আমার আমিরকে সামনে রেখে আমি বলতে চাই, এই ফুলপুর তারাকান্দার এই আসনটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন। সংগ্রামী ভাইয়েরা আমার, কেউ 6 মাস ধরে নির্বাচনী কাজে অংশগ্রহণ, রাজনীতিতে অংশগ্রহণ করেছে, কেউ 1 বছর ধরে রাজনৈতিক নির্বাচনী মাঠে অংশগ্রহণ করেছে। আমরা প্রতিনিয়ত প্রতিদিন 2008 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত নির্বাচনী মাঠে আছি। তাই আপনারা চিন্তা করবেন, বিবেচনা করবেন, যাচাই করবেন, তারপরে 12 তারিখে চিন্তা দিবেন ইনশাআল্লাহ। এই বাংলার 18 কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহ হুজুর চরমোনাই। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা আসনের নেতৃবৃন্দ, উপস্থিত দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক সংগ্রামী ভাইরা আমার, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মানুষের ভিতরে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। আগামী সংসদ হবে ইসলামের পক্ষের সংসদ। যেই কারণে আমরা যখন নির্বাচনী মাঠে গণ আলোচনায় চষে বেরিয়েছিলাম, মানুষ আমাদেরকে একটা কথাই বলেছিল, আমরা আগামী সংসদ ইসলামের পক্ষের একটা সংসদ করতে চাই। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে আমরা যেই সংসদ গঠন করার জন্য, ইসলামের যে সংসদ গঠন করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তার ভিতরে আশায় ছাই ঢেলে দিয়েছে। আমরা হতাশা নই, আমরা নিরাশা নই, কথাবার্তা পরিষ্কার। আমার আমির পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছিলেন, ইসলামের পক্ষে দেশে একটা বাক্স হবে। আজকে পরিষ্কার হয়েছে, ইসলামের পক্ষে বাক্স একটাই, প্রতীক একটাই, সেটার নাম হলো হাত পাখা। মানুষের আস্থাকে ধরে রেখে আমরা পথ চলা শুরু করেছি। আমরা ভেবেছিলাম মানুষ কিভাবে গ্রহণ করে, কিন্তু আমরা দেখলাম এদেশের শীর্ষ উলামায়ে কেরাম, এদেশের দাওয়াত ও তাবলীগের মেহনতের ভাইয়েরা, এদেশের শীর্ষ সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সকল উলামায়ে কেরাম আমাদের এই পথ চলাকে স্বাগত জানিয়েছেন। আমরা নির্বিঘ্নে নির্দ্বিধায় সামনে পথ চলা শুরু করেছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি এই ফুলপুর তারাকান্দায় দৌড় দিনে যখন ইসলামের ঝান্ডাকে নিয়ে পথ চলা দুরূহ ছিল, কঠিন ছিল, সেই 2008 সালে 2018 সালে যখন লগি বৈঠার সংগ্রাম ছিল, আন্দোলন ছিল, নির্বাচন ছিল, আমরা ইসলামের প্রতীককে, হাত পাখাকে আঁকড়ে ধরে জনপথে, রাজপথে আমরা মিছিল মিটিং করেছি, ইসলামের প্রতীককে আমরা সমুন্নত করেছি। আজকের এই দিনে আমি বলতে চাই, 2008 সাল আমি আনম্যাচিওর ছিলাম, আমার দলও বলতে গেলে আনম্যাচিওর ছিল। আজকে 2024 সাল এসেছে, 2026 সাল এসেছে, আমরাও ম্যাচিওর হয়েছি, আমাদের দলও ম্যাচিওর হয়েছে। এই সারা বাংলাদেশে
সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ ইসলামের একটা প্রতীক, হাত পাখা প্রতীক, এটা চিনে, কথা ঠিক কিনা বলেন? আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমরা লক্ষ্য করেছি মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, সেই অতীত দিনে যখন আমরা মেচর ছিলাম, আমি যখন নির্বাচনের মাঠে এসেছি, আপনারা বলেছিলেন রাজনীতির মাঠে এসেছেন, থাকেন, দেখি থাকেন না আমাদেরকে রেখেই চলে যান। 2008 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি, আগামী দিনেও আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের ভোট চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা আমাকে আপনাদের অন্তরে একটু ঠাঁই করে দিবেন, সেটা একমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য, শরিয়া আইনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীকে আপনাদের ভোট চাই, আপনাদের সমর্থন চাই। আমার সংগ্রামী আমির আজকে ফুলপুরের মাটিতে পা রেখে আমাদেরকে ধন্য করেছেন। আমার আমিরকে সামনে রেখে আমি বলতে চাই, এই ফুলপুর তারাকান্দার এই আসনটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন। সংগ্রামী ভাইয়েরা আমার, কেউ 6 মাস ধরে নির্বাচনী কাজে রাজনীতিতে অংশগ্রহণ করেছে, কেউ 1 বছর ধরে রাজনৈতিক নির্বাচনী মাঠে অংশগ্রহণ করেছে। আমরা প্রতিনিয়ত, প্রতিদিন 2008 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত নির্বাচনী মাঠে আছি। তাই আপনারা চিন্তা করবেন, বিবেচনা করবেন, যাচাই করবেন, তারপরে 12 তারিখে সিলটা দিবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আরো 6 জন প্রার্থী এই ফুলপুরে আছে। আমি বলবো, আমি দূরের কোনো মানুষ নই, আমি দূর থেকে এসে এখানে বাড়ি করি নাই। আমার বাবার জন্ম এই মাটিতে, আমার দাদার জন্ম এই মাটিতে। আপনারা আমার দাদাকে দেখেন, আমার বাবাকে দেখেন, আমিও আপনাদের সামনেই বড় হয়েছি। আমাকে দেখেন, আমাকে বিচার করেন, বিশ্লেষণ করেন, অন্যান্য প্রার্থীদেরকেও বিচার বিশ্লেষণ করেন, তারপরে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আল্লাহ ভাইরা আমার, আমি আমার জীবন বৃত্তান্ত সরকারের ঘরে আমার হলফনামায় দিয়েছি। আমি এই ফুলপুর তারাকান্দায় বড় হয়েছি। আমি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ মসজিদে আজ 20 বছর যাবৎ ইমামতি করছি। আপনাদের সকলের কাছেই আমার জীবন বৃত্তান্ত, আমার পরিচয় আছে। খুঁজে দেখবেন, তালাশ করে দেখবেন, অন্যান্য প্রার্থীর তুলনায় আমার আমির যদি আমাকে একজন যোগ্য প্রার্থী হিসাবে আপনাদের কাছে উপস্থাপন করে থাকে, তাহলে আমার দাবি হলো ভোটটা আমাকে দিবেন, আমার হাত পাখা প্রতীকে দিবেন। আমার আমিরের জন্য আপনারা হাত পাখা প্রতীকে আপনাদের ভোটটুকু দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সাথে আবারও দেখা হবে, মিটিংয়ে, মিছিলে, রাজপথে কথা হবে এবং আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে হাত পাখা প্রতীকে সিল দিয়ে প্রমাণ হবে আমরা দেশকে ভালোবাসি, দেশের মাটি ও মানুষকে ভালোবাসি, আমরা একচ্ছত্র ইসলামকে ভালোবাসি, তার প্রমাণ করব ইনশাআল্লাহ
আগামী 12ই ফেব্রুয়ারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এই বাংলার মানুষের একমাত্র আস্থার ঠিকানা ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বক্তব্য রাখছেন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। নারে তাকবীর! ওই মার্কা আছে, সেই মার্কা তবে এবার সবাই বলে ইনশাআল্লাহ 12 তারিখ পীর সাহেব হুজুরের ছাত্রজনতা যুব সমাজ জয় হবে। নারে তাকবীর! السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ